জুমার নামাজে যারা যান প্রত্যেক জুমাতে নেকি কি? সুনানুত তিরমিজিতে বিশুদ্ধ হাদিসে নবী ফরমান, জুমার দিনে কেউ যদি সকাল সকাল গোসল আদি করে সুন্দর পোশাক পরে উত্তম পবিত্রতার সাথে মসজিদে হেঁটে হেঁটে যায়, সামনের কাতারে ইমামের কাছাকাছি বসিয়া খুতবা শুনিয়া ওয়াজ নসিহত শুনিয়া নামাজ পড়িয়া আদবের সঙ্গে আবার হেঁটে হেঁটে বাড়ি আসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসল্লির প্রত্যেক কদমে কদমে 1 বছরের নফল রোজা নফল নামাজের সওয়াব ওই বান্দার আমল নামায় আমার আল্লাহ লিখে দেয়। সারা রাত্র নেকির, আজকে নেকির সওয়াব আমাদের হয়ে গেল এক নিয়তে। কিন্তু এত সময় আমি দিব না, খুব মনোযোগ দিন। আমার একটা মধ্যবর্তী সময় আপনাদেরকে নিয়ে দোয়া করব। হাজিরিন, আমি আপনাদেরকে নিয়ে লম্বা একটা কথা বলতে চেয়েছিলাম। হাসরের মাঠ, ওই হাসরের মাঠের দিকে আমি আপনাদেরকে ফিরিয়ে নিয়ে যাই। বাবা মুসলমান, আহা কত বড় মাঠ! ওই মাঠের মালিক আমার আল্লাহ, আর হাউজে কাউসারের মালিকানা আমার নবীর। কিন্তু উম্মতকে সালাত আদায় করতে হবে, নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া হাউজে কাউসারের পানি মিলবে না। আল্লাহর নবী কিয়ামতের ময়দানে কিছু মানুষ রসুলের কাছে হাউজে কাউসারের দিকে দৌড়ায় যাবে। বুখারী শরীফের মধ্যে আসছে, এমন সময় ফেরেশতারা মাঝখান দিয়ে পর্দা ফেলে দিবে। আল্লাহর নবী ডাক দিবে, ফেরেশতারা ওরা আমার উম্মত, ওরা আমার উম্মত। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ওরা আপনার উম্মত বটে, কিন্তু আপনার ইন্তেকালের পরে এরা নতুন নতুন মতবাদ চালু করেছিল, নতুন নতুন মতবাদ। অর্থাৎ ওরা 20 টাকার তারাবির 8 টাকাত বানাইছিল। ঠিক আছে, কইলেন কে? জোরে বলেন। 20 টাকার তারাবিরা কথা কন না, 20 টাকার তারাবিরা 8 টাকাত বানাইছে, 12 রাকাত চুরি করছে। আপনি নবী জানেন না ওরা আপনার ইন্তেকালে পরে এটা কাজ করছে? ওরা 20 টাকার তারাবিরা 8 টাকাত বানিয়ে ফেলছে। ইয়া রাসূলুল্লাহ, ওরা যদি আপনার উম্মত, কিন্তু আপনার ইন্তেকালের পরে আপনার কবর ওরা রওজা বলে নাই, রওজা মানে নাই। হুজুর, ওরা আপনার ইন্তেকালের পরে আপনার শাফায়াত মানতো না, ওরা বলতো নবীর কোনো ক্ষমতা নাই, আকীদা ওদের ছিল। ইয়া রাসূলুল্লাহ, আপনার ইন্তেকালের পরে ওরা আপনাকে মুর্দাহীন নির্জীব একটা প্রাণী মনে করত, আপনাকে আল্লাহ এক বিশেষ মর্যাদা দিয়েছে, ওরা এটা মানতো না। ইয়া রাসূলুল্লাহ, আপনার ইন্তেকালের পর ওরা নতুন নতুন মতবাদ চালু করেছে। ইয়া রাসূলুল্লাহ, ওরা আপনার ইন্তেকালের পরে বলছে আল্লাহ আকার, আল্লাহ নিরাকার না, আল্লাহকে আকার মনে করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তো আল্লাহ কোরআনে বলছে লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর কোনো মেসাল নাই, আল্লাহ মেসালহীন, উপমাহীন, তুলনাহীন, স্থানহীন, কালহীন। এবার আপনাদেরকে বোঝাই, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই কাল সৃষ্টি করছে কে? আল্লাহ। আলো অন্ধকার সৃষ্টি করছে কে? আল্লাহ। এগুলি থেকে আল্লাহ যুক্ত না মুক্ত? না না না, মুক্ত। আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহ কিন্তু সৃষ্টির আওতায় না, আল্লাহ হলো স্রষ্টা। আল্লাহ কি? এই কথাটা আপনাদের কাছে খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, সবাই বুঝে যাবেন। আমি আজকে বুঝাইতে চাই, আল্লাহ নিরাকার, এটা বোঝানোর জন্য বুঝাচ্ছি। হায়াত মৌত সৃষ্টি করছে কে? আল্লাহ। তাহলে আল্লাহর কি হায়াত মৌত আছে? দুর্বলতা সৃষ্টি করছে কে? তাহলে আল্লাহ কি দুর্বলতা আছে? ঘুম সৃষ্টি করছে কে? আল্লাহর কি ঘুম আছে? খাওয়া দাওয়া সৃষ্টি করছে কে? আল্লাহ কি খাওয়া দাওয়া করে? যৌন চাহিদা, স্বামী স্ত্রীর যে একটা মিলনিক পদ্ধতি, এই ক্ষুধা চাহিদা মনস্কামনা সৃষ্টি করছে কে? তাহলে এগুলিকে আল্লাহর দরকার আছে? এই জন্য লামি আলি দলামি উলাদ, আমি আল্লাহ সৃষ্টি, আমি আল্লাহ জন্ম দেই না, জন্ম নেই না, আমি এগুলি থেকে পবিত্র। আল্লাহুস সামাদ, আমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহকে আমরার মুখাপেক্ষী? আমরা চাল ডাল দিলে আল্লাহর চলে, আমরা বিদ্যুতের বিল দিলে আল্লাহ চলে। তাহলে আল্লাহকে আমরার মুখাপেক্ষী না আমরা আল্লাহর মুখাপেক্ষী? এই কথা বুঝছেন? তাহলে আল্লাহ লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর মেসাল নেই, উপমাহীন, তুলনাহীন, শুরু নাই, শেষ নাই। আমাদের শুরু আছে, শেষ আছে। দৈর্ঘ্য প্রস্থ সৃষ্টি করছে কে? দূরত্ব সৃষ্টি করছে কে? গতি সৃষ্টি করছে কে? তাহলে আল্লাহর গতি নেই, আল্লাহ গতি থেকে মুক্ত। কথা কন না কেন? তাহলে আল্লাহ ব্যাস, ব্যাসাস্য, ওজন, দখল, জায়গা দখল সব কিছু থেকে আল্লাহ মুক্ত। এই জন্য আল্লাহ আকার না নিরাকার? এটার নাম কি? টিস্যু বক্স। এটার নাম কি?
এটা দৈর্ঘ্য প্রস্থ ব্যাস ব্যাসার্ধ জায়গা ওজন আছে না নাই? তাহলে আল্লাহ যদি আকার হয় তাহলে টিস্যু বক্সের মতো, না মানুষের মতো, না পাহাড়ের মতো, না চাঁদের মতো, না সূর্যের মতো, না নক্ষত্রের মতো, না আসমানের মতো, না গাছের মতো, না মাছের মতো, তাহলে আল্লাহ কার মতো? আল্লাহ বলছে লাইসা কামিসলিহি শাইউন, আমি কারো মতো না, কেউ আমার মতো না, আমি আল্লাহ মিসালহীন, তুলনাহীন, উপমাহীন। এই জন্য সৃষ্টি একমাত্র আকার আর একমাত্র স্রষ্টা তিনি হচ্ছে নিরাকার। এই জন্য যারা আল্লাহকে আকার মনে করে সেজদা দিবে ও কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সামনে পর্দা পড়ে যাবে। রাসূল বলবে ওরা আমার উম্মত, ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ ওরা নতুন নতুন মতবাদ চালু করেছিল, ওরা বেদাতি ছিল, ইয়া রাসূলুল্লাহ ওদেরকে আজকে জায়গা দেওয়া হবে না। আল্লাহর নবী তখন বলবে সুকান লিমান গায়রা বাদি, দূর হয়ে যা বেদাতির দল, দূর হয়ে যা শয়তানের দল, তোরা নতুন নতুন মতবাদ আবিষ্কার করেছিলি, আজকে আমি রাসূলের দপ্তরে তোদের কোনো জায়গা নাই, দূর হ দূর হ দূর হ। সেই দিন হাউজে কাউসারের পানি এই বেদাতির দল হয়তো না।